হ্যালো হোয়াটসঅ্যাপ কলেজের ব্যাপারে কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। কালকে যে একটা কাস্টম ভিডিও এসেছিলাম, ওর ভিডিওর পার্ট 2 নিয়ে চলে আসলাম গাইজ। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি ভিডিও হইতে চলতেছে। তো গাইজ, যারা এখন চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক না দিলে লাইক করে দাও। আর গাইজ একটা কথা, ভিডিওটি কেমন লাগছে এটা কমেন্টে জানাতে ভুলো না। আর গাইজ, তো বেশি কথা না বাড়িয়ে আজকে ইন্টারেস্টেড ভিডিও শুরু করা যায়। A few moments later. আর গাইস, কাস্টমের ভিতরে আসার পরে কি ঘটনা ঘটে এই ম্যাচে, আমরা কত রাউন্ড পাই আবার কত রাউন্ড ওদেরকে ঠগায়, এটা তোমরা দেখতে পারবা, না দেখলে কিছু বুঝবে না। আর আমাদের সাথে ছিল কিন্তু ওমর টপ অন, আর ছিল সোহান ভাই। আমাদের দুজন কিন্তু এলাকার ভাই ব্রাদার ছিল ভাই আমাদের, যদিও আমার দুজন সিনিয়র ভাই ছিল আমাদের সাথে। তোমরা সম্পূর্ণ ইনগেমে এনজয় করো গাইস, ভিডিওটা দেখতে থাকো কি হয়। আর আমরা তোমাদের পাশে আসছি, তোমরা যদি ভিডিওটা না দেখো কিছু বুঝবে না। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না। তাই সামনে কিন্তু আমার সামনে কিন্তু ছিল সাকিব ভাই, আমাদের এলাকার এই প্লেয়ার, নাম তার বক্কর, যদি আইডির নাম কিন্তু রিয়াল নাম কিন্তু সাকিব ছিল। ওই পোলা আমার সামনে ছিল, দেখো কি করি। পোলা মোটে পিকই দিতেছিল না, কারণ পোলা একটু চালাক টাইপের ছিল, মোটে পিকই দিতেছিল না। দেখো তোমরা কি হয়, পোলায় পিক দিতেছে না। ওই দিক দিয়ে আর একটা প্লেয়ার আমার ডিস্টার্ব করতেছিল, আমি ওই প্লেয়ারটা জ্বালাইতে গেছিলাম। আমার একটু নেটের পিন হাই করছিল, দেখো গাইস। আর তোমরা সম্পূর্ণ গেমটা ইন গেমে এনজয় করো। যদিও আমার এক প্লেয়ার মরে যাচ্ছে, আর আমি ওই কারণে উঠফিকার দুইটা প্লেয়ার একটা ইউএমপি নিয়ে এনেছি। আমি বুদ্ধিমতি না করলে এখানে জীবনে মারতে পারতাম না। আর গাইস, এই যে প্লেয়ারটা ছিল সামনে একটা ছিল, ওটা উঠফিকার হকার লেভেলে একটা শট দিয়ে দিছি। আর অপোনেন্টে তো ওদিক ঘোরাঘুরি শুরু করছি। আর দেখো এই প্লেয়ারটা একটা হকার শট দিয়ে দিতেছি, দাঁড়াও ওয়েট। এই প্লেয়ারটা জমে চালাক ছিল, যদিও ওর মারা একটু কষ্টকর হয়ে গেছে। এই যে মোটামুটি শরীরে একটা ভাব চলে, মোটামুটি শরীরে একটা ভাব আইছে না, মোটামুটি তো শরীরে ভাব হবেই, এটা স্বাভাবিক। গাইস, আরো একটা কথা, তোমরা দেখতে পাচ্ছ 5-1 ম্যাচ। আর এই ম্যাচ কিন্তু মোট দেয়া ঘুরা পেরায় গেছিল, কারণ আমাদের ওমর ভাই একটু খেলা ঢিল দিয়ে দিছিল, আর আমি তো একটু মোটামুটি ঢিল দিয়ে দিছিলাম। মোটামুটি লেভেলের মনে করো খেলা পুরোপুরি লুজ হয়ে গেছিল, আমরা কিন্তু ঠগার পর্যায়ে চলে গেছিলাম। তারপরে ওমর ভাই আমি মিলে আজ ম্যাচটা উইন করছি। যদি আমাদের সোহান ভাই হেডশট খেলতে পারে না, তারপর তাই নিছি যে ভাই আপনি খেলেন। তারপর আলহামদুলিল্লাহ সোহান ভাই ভালো বলছিল। তোমরা গাইস ভিডিওটা না দেখলে কিছু বুঝবে না। আবারও বলতেছি গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু এখনো ভুলো না। আর যারা লাইক করো না, লাইক করতেও কিন্তু ভুলো না। আর কমেন্টে জানাইতে এইটা ভুলো না যে ভিডিওটা কেমন ছিল গাইস। আর তোমাদের একটু সাপোর্টের কারণে গাইস একটু কষ্ট করে ভিডিও বানাইতেছে গাইস। তোমরা একটু সাপোর্ট না করলে গাইস কীভাবে হবে। দেখো আমার সামনে কিন্তু ছিল ইয়াসিন ছিল, আর হাসিব ছিল অপোনেন্টে। যদি আমার বক্কর, মানে যে বক্করের কথা বলতেছিলাম সাকিব, সে কিন্তু আমার অলরেডি ডাউন দিয়ে করে দিচ্ছে, অলরেডি আমার ডাউন করে দিচ্ছে গাইজ। বয়স একটু খারাপ শোনা গেল, কিছু করার নাই। কিন্তু আমি বাসায় অনেক রাতে ভিডিওটা বানাইতেছি, এই কারণে একটু ভয়েসটা খারাপ হতে পারে। ভয়েস খারাপ হলে কিছু নেই, করার নাই। আমাদের ওমর ভাইরে বলছিলাম ভাই একটু হোল্ড করে খেলেন, 2-3 জনে আল্লাহ মারতে পারবেন। ওমর ভাই কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। দেখো তোমরা না দেখলে কিছু বুঝবে না। ওমর ভাইয়ের সামনে ছিল ইয়াসিন, যদিও ওমর ভাই এখানে একটা হকার লেভেলে হয়তো একটা শট দিয়ে দিতে পারে। দেখো তোমরা না দেখলে কিছুই বুঝবে না। ওমর ভাই কিন্তু সম্পূর্ণ হোল্ড। দেখো গাইস, এখানে কিন্তু ওমর ভাই সম্পূর্ণ লেভেলের হোল্ড হয়ে গেছে। আর এখানে কিন্তু 3টারে ওমর ভাই মারা দিবে। তোমরা দেখো এখানে কিন্তু ওমর ভাই মারার চেষ্টা করতেছে, কি করে দেখা যায়। এখানে কিন্তু 54 একটা শট লাগাই দিয়েছে M10-এর। আর ওমর ভাই কিন্তু M10 ভালো চলায়, এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। আর ওমর ভাই M10 মনে করো ভালোই চলায়, কারণ ওমর ভাই খারাপ M10 চালায় না। আর সে M10 চালায় বেঁধে M10 নিয়ে খেলতেছে। অপোনেন্টে কিন্তু ইয়াসিন ছিল, হাসিব ছিল, যদিও হাসিব একটা ওয়ান ট্যাপ লাগাই দেয় ডেজার্টের। ওমর ভাই বলতেছিল আরে খেলা লুজ হয়ে গেছে, হ্যান ত্যান, তোমরা ভালো করে খেলো। ওই কারণে গাইস আবার খেলা হার্ড করে দিতেছে। আর গাইস, খেলাটা গানের মাধ্যমে এনজয় করো। তো আর কিছু বলার নাই আমার।
আর একটা কথা কি জানো গাইজ, তোমরা যদি সাপোর্ট না করো গাইজ বেশি দূর আগাইতে পারবো না। তোমাদের সাপোর্টটা আমার খুবই জরুরি গাইজ, একটু সাপোর্ট করো প্লিজ। আর এনজয় করো গানের মাধ্যমে। Do not worry. This is perfectly normal. Busy day or night. Accustomed to the idea. And your brain is just now. You will find yourself restful. Relaxing more easily. Busy day or night. This is perfectly normal. Busy day or night. Accustomed to the idea. And your brain is just now. You will find yourself restful. Relaxing more easily. Busy day or night. তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। This is perfectly normal. Busy day or night. Accustomed to the idea. And your brain is just now. You will find yourself restful. Relaxing more easily. Busy
day or night. सब क्या देखना पड़ रहा है। Close your eyes right now. But do not worry. This is perfectly normal. Busy day or night. Accustomed to the idea. And your brain is just now. You will find yourself restful. Relaxing more easily. Busy day or night. Wow! Beautiful!